আগরতলাতে আমরা 23 নম্বর ওয়ার্ড, 24 নম্বর, 3 নম্বর এবং 9 নম্বর বহু জায়গায় যেখানে মসজিদগুলোতে তারা তাদের প্রার্থনা করছিল, সেই সময় বেরিয়ে আসার পরে তাদের সাথে আমরা খুশির ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম। এখন আমি 24 নম্বর ওয়ার্ডে আছি। একটা প্রাকৃতিক দুর্যোগও তো রয়েছে সকাল থেকে। হ্যাঁ, সেটা তো যা হবে, প্রকৃতির ওপর তো কারোর হাত নেই, তার মধ্যেও সবাইকে নিয়ে আনন্দ করতে হবে। তো কি কারণে মানে এত বেশি ঘোরা শুধু ভোট? না দেখুন, এটা ভোটের প্রচার করে, ভোটের প্রচার বলে বিষয়টা না। আমি যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিলাম তখন তার ছিল না, তখন উপনির্বাচন ছিল। আমি যেদিন থেকে প্রশাসনিক দায়িত্ব পেয়েছি অর্থাৎ এমএলএ হয়েছি, আমি যে টেবিলে বসে সরকারি কাজ করি বা সরকারি কাজের কথা ভাবি, সেখানে একদিকে আমার গীতা আছে, একদিকে আমার কোরআন শরীফ আছে। আমি মনে করি যখন আমি প্রশাসক হয়েছি আমার কাছে সবাই সমান, এখানে জাত ধর্ম বর্ণ বলে কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেই শিক্ষা দেয়নি। আর একজন বিধায়ক যখন বিধায়ক হিসাবে শপথ নেন, সেখানে তাকে সেই শপথ বাক্য পাঠ করতে হয় যে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমি রক্ষা করব। এটাই তো নিয়ম। দুর্গাপুজো থেকে ঈদ, এই নিয়েই তো আমাদের পশ্চিমবঙ্গ। আর আমরা যখন শপথ বাক্য পাঠ করছি ধর্ম নিরপেক্ষতা, সেখানে দাঁড়িয়ে অন্য কিছু ভাবা আমাদের পক্ষে সম্ভব নয়। অন্যান্য বিশেষ একটি দলের ক্ষেত্রে তারা দেখা গেল পৌঁছায় না, এটা কি মনে হয়? দেখুন, সেটা তাদের দলের ব্যাপার, কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক ইতিহাসে আমি কয়েকজনের নাম বলছি যারা কিন্তু সেই দলে থেকেও তাদের মতো করে রাজনীতি করেছে। যেমন শাহনওয়াজ হোসেন দীর্ঘদিন এমপি ছিলেন, মুখতার আব্বাস নকভি, এরা তো ছিলেন। বর্তমান সময়ে একটু অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে বিশেষ একটি রাজনৈতিক দল এদের গুরুত্ব দেয়নি। আপনি শাহনওয়াজ হোসেনের কেরিয়ার দেখবেন লোকসভা এবং রাজ্যসভায়, অসম্ভব ভালো সুবক্তা ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল দিল্লি পার্লামেন্টে ওনার বক্তব্য শোনা। এখন বর্তমান রাজনীতির পরিবেশটা অনেক পাল্টে গেছে, কিন্তু এটা ঠিক না। পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এভাবেই তারা চলে অভ্যস্ত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শান্তিপুরের একটি বিখ্যাত গোস্বামী বাড়িতে একটি রথ নির্মাণ হয়েছিল এই বিগত রথযাত্রার দিনে। সেখানে সেই গোস্বামী বাড়ির সন্তানরা জোর গলায় বলেছিলেন যে এই রথটা নির্মাণ করেছেন সংখ্যালঘু ভাই। তাতে কী হলো? সেই রথে কি জগন্নাথ উঠলেন না? সেই রথে কি রঘুনাথ উঠলেন না? এগুলো একটা রাজনৈতিক দল ধর্মীয় সুর দিয়ে পশ্চিমবঙ্গ বিভাজন করার চেষ্টা করছে। আমি মনে করি তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা কোনোদিন পূর্ণ হবে না। শান্তিপুর হচ্ছে সম্প্রীতির জায়গা, সেই সম্প্রীতিকে রক্ষা করতে হবে। একজন বিধায়ক হিসাবে এটাই আমার প্রথম। একসময় যারা কমিউনিস্টরা বলতেন সেই ধরনের ধর্ম বিশ্বাস করতেন না, তারাও আজকে হাত জোর করে ঈদের আসছেন এবং শুধু তাই নয় ব্যানারও চাপাচ্ছেন, তাদের জন্য কি বলবেন? কমিউনিস্টদের উদ্দেশ্যে আমার কিছু বলার নেই। আমি তাদের বলবো তারা তাদের মতো করে ভোটটা করবে, কারণ তাদের একটা চিন্তাধারাটা তো নিশ্চিতভাবে একটা গুরুত্ব আছে। এটা আমি প্রার্থী হিসাবে বলছি না, একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে বলছি। এবং সেই সাথে সাথে আর একটা কথাও বলবো, এই যে আপনি কথাটা বললেন তারা দেখাতো তারা বা বলতো তারা ধর্ম, সেই ট্র্যাডিশন অনেক আগে ব্রেক হয়ে গেছে। তার কারণ জাতীয় পতাকা তারা তুলতে পারে, ये আজাদি ঝুটা হ্যাঁ এই স্লোগানটা তা তারপর তো তারা জাতীয় পতাকা তুলেছে। সেখানে এটা এখন পুরনো হয়ে গেছে, এই থিওরি আর কেউ মান্যতা দিচ্ছে না, আগামী দিনেও দেবে না। রাজনৈতিক ময়দানে সবাইকে সুস্বাগত। সমস্ত রেজিমেন্ট পার্টি, সমস্ত রাজনৈতিক দল ভোটের ময়দানে নামুক, সুস্থ গণতন্ত্র শান্তিপুরে প্রতিষ্ঠিত হোক। আমি আপনিও একটি ঠাকুরবাড়ির প্রতিনিধিত্ব করেন, সেক্ষেত্রে কোনো বাধা নেই সংখ্যালঘুদের ক্ষেত্রে? এটা কি মনে হয়েছে? অনেকেই কিন্তু গুঞ্জন এটা আছে যে সংখ্যালঘুরা সেইভাবে আপনাকে নাকি পছন্দ করবে না। দেখুন, পছন্দ করবে না এই গুঞ্জনটা যখন প্রথম প্রার্থী হয়েছিল, তারপরে 4 বছর আমি কাজ করেছি। আপনি যদি বলেন সংখ্যালঘু এলাকার জন্য কী কী উন্নয়ন করেছে, আমি আপনাকে প্রায় 1-2 কোটি টাকার হিসাব দিয়ে দিতে পারবো 4 বছরে। মালঞ্চে এখান থেকে ঢিলছড়া দূরত্বে মালঞ্চ হাই স্কুল, আমি প্রথম মালঞ্চ হাই স্কুলে কিন্তু একটি স্মার্ট ক্লাসরুম করেছিলাম এবং সেই সাথে সাথে স্যানিটেশন মেশিন, ওয়াটার এরিয়া, এই সমস্ত কিছু করেছিলাম প্রায় 24 লক্ষ টাকা। সেজন্য উন্নয়ন কি সংখ্যালঘু আর সংখ্যালঘু দেখে হয়? আপনি ভারতবর্ষের ইতিহাস দেখুন, যদি আকবরের কথা বলেন তাহলে দেখবেন মানসিং আছে, টোডরমল আছে। যদি মহারানা প্রতাপের কথা বলেন তাহলে সেখানে আকিব খান সুরি আছে। এগুলো নতুন করে তৈরি করা হচ্ছে। আমি সনাতন হিন্দুত্ববাদী পরিবারের একটি সন্তান, সেটা নিয়ে আমার কোনো দ্বিমত নেই, সেটা আমার ধর্ম, আমি রক্ষা করি। কিন্তু যখন আমি বিধায়ক, আমি সবার, আমি কারোর আলাদা কিছু নেই। আমার কাছে হিন্দুও যা, মুসলমানও তাই, শিখও তাই,
আশ্রয়তায়। আমার কাছে আমি বিধায়ক, আমি সবার। অন্যান্য ধর্মের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা দেখানোটা তো 2016 সালে যখন আমি কোনো পদে নেই, তখনও আমি ইফতার পাঠিয়ে দিয়েছি। এটা তো কোনো সন্দেহ নেই। তাতে কি আমার মনে হয়েছে আমার ধর্ম চলে যাবে? রামকৃষ্ণ পরমহংসদেরকে এই শিক্ষা আমাদের দিয়েছে, চৈতন্য মহাপ্রভুকে আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন, নাকি আমাদের যিনি জুলফিকার ধরে তাদের ইতিহাস নতুন করে রচনা করেছিলেন তিনি আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে হিন্দুদের কাছে যাবেন? ধর্মীয় আচার আচরণ, ধর্মীয় গুরুরা কোনোদিন ধর্মে বিভেদ করে না। কোরআন শরীফও তা বলে না, ভাগবত গীতাও তা বলে না। কাজে আমরা এই বিভেদগুলো তৈরি করে নিজেদের স্বার্থে এই জিনিসগুলোকে আমরা আর যেটা বললেন আপনার বাড়ির অফিসে বললেন ওই টেবিলে, আমি যে আমার বাড়ির অফিসে যে টেবিলে বসে আমি কাজ করি, যেখানে সমস্ত শরীর, সেখানে একদিকে ভাগবত গীতা আছে, একদিকে কোরআন শরীফ আছে। কারণ আমি মনে করি আমি বিধায়ক, আমি সভা। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।